গরু কিনতে গিয়ে যদি এখন তো নামাজ ছুটে যায়, ফরজ নামাজ, আচ্ছা বলো কোরবানি করা কি ওয়াজিব? ওয়াজিবের বস্তুকে ক্রয় করতে গিয়ে যদি আপনার ফরজ ছুটে যায়, আর আপনি যদি অজুহাত দেখান কাপড় ভালো নেই, ময়লা লাগছে, গোবর লাগছে, পেশাব লাগছে, এই অজুহাত কোনো গ্রহণযোগ্য না। জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত, এমন কোন ব্যক্তি যদি জিলহজ মাসের এক রাত ইবাদত করলো, আল্লাহ তাআলা সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব দান করেন, আল্লাহ তাআলা সেই সওয়াব জিলহজ মাসের একটি রাতে ইবাদত করলে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই জন্য এই 10টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সামনে আমাদের কিছুদিন পরেই আমাদের সামনে সেই রাতগুলো, দিনগুলো উপস্থিত হবে। এই জন্য মূলত আজকে আলোচনা শুরুতে যতটুকু আমরা শুনলাম, বুঝলাম, এতে বোঝা যায় যে জিলহজ মাসের গুরুত্ব প্রথম 10 দিনের আল্লাহর কাছে অনেক বেশি। জিলহজ মাসের এই 10 দিন আমরা কি কি আমল করতে পারি, এরকম 11টি আমলের কথা আমরা আজকে আলোচনা করব এবং শুনব। 11টি আমলের মধ্যে প্রথম যে আমলটি করব আমরা, সেটা হলো বেশি করে জিকির করা। জিকির বলতে শুধু আল্লাহ সুবহানাল্লাহ বিষয় যেমন না, জিকির বলতে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম রয়েছে, সমস্ত হুকুম আহকাম গুলোকে জিকির বলা হয়। নামাজ পড়ো, এটা একটা জিকির, জিকির করবো সেটা একটা জিকির, অন্য তাসবিহ তাহলিল করবো, অন্য আমল করবো, তাও জিকির। অর্থাৎ অন্য যে মাসে আমরা ইবাদত বন্দেগী করি, তার তুলনায় জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে আমরা দিন এবং রাত্রিগুলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। 2 নম্বরে, যে কোনো নেক আমল আমরা তো সাধারণত করেই থাকি, যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে জিলহজ মাস আসার সাথে সাথে তোমাদের নেক আমলগুলো বাড়িয়ে দাও। 2 নম্বরটা, নেক আমলগুলো বলতে নামাজ, রোজা, দান সদকা, জিকির আজকার, সমস্ত কিছুর ভিতরে পড়ে। নেক আমল আমরা যতটুকু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো সাথে একটু নফল পড়ি, কখনো পড়ি কখনো পড়ি না, কিন্তু জিলহজ মাসে বলতেছেন যে তোমরা জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে বেশি বেশি নেক আমল করো এবং কোন আমল যেন তোমাদের কাছ থেকে ছুটে না যায়। এজন্য আমরাও চেষ্টা করব যতটুকু অন্য দিন বা অন্য মাসে করি, এই জিলহজ মাসে আমরা একটু বেশি নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। গুনাহ থেকে বাঁচবো তো শুধু এই 10 দিন নাকি না, পুরা বছর তো গুনাহ থেকে, সারা জীবনে তো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু স্পেশাল ভাবে এখানে বলা হয়েছে, স্পেশাল ভাবে যে এই 10টি দিন তোমরা বিশেষ করে গুনাহ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। গুনাহ তো প্রত্যেকটি মানুষই আমরা করে থাকি, কম বেশি সকলেরই গুনাহ আছে বা গুনার একটা অভ্যাস আছে। আল্লাহ রাসূল বলেন সেই অভ্যাসকে পরিত্যাগ করে অন্তত নিজেকে এই 10টি দিন আল্লাহর জন্য গুনাহ থেকে মুক্ত থাকো। 4 নম্বর, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে, যার নিসাব পরিমাণ মাল রয়েছে, তার হলো হজ করা। হজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি আল্লাহর জন্যই হয়ে থাকে এবং সঠিকভাবে আদায় করতে পারে, আর আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে এর বিনিময় একটাই, শুধু মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য 4 নম্বরে আমরা হজ পালন করব, যাদের সামর্থ্য আছে তারা দেরি করব না। 5 নম্বরে কোরবানি করা। জিলহজ মাসের
10 তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সে ইবাদতটি হলো যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ আমাদের নামাজ, রোজা, হায়াত, মত কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার দান, আমার নামাজ, সালাম, কুরবানি যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে আমার রবের জন্য, যিনি সারা জাহানের মালিক। সুবহানাল্লাহ। আমার নামাজ, কুরবানি, হজ, যাকাত, ইবাদত বন্দেগী কার জন্য? আমার হায়াত মত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এজন্য কুরবানির দিন সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা। কুরবানির চেয়ে কুরবানির দিনের শ্রেষ্ঠ ইবাদত আর কিছু হতে পারে না। এজন্য কুরবানির দিন যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব। এরপরে জিলহজ মাসে চাঁদ ওঠার আগে যারা আমরা কুরবানি দেব, চাঁদ ওঠার আগে নখ, চুল, টোল যা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রথম যেদিন চাঁদ উঠবে, চাঁদ ওঠা থেকে কোরবানির আগ পর্যন্ত এগুলো হাত দেব না। এটা একটি মুস্তাহাব বা সুন্নাত আমল। এই সব আছে, আমরা যারা পারবো এটা করব। শুধু যারা কোরবানি দিব তারা না, এমনটা নয়। যারা কোরবানি দিব না তারাও এই আমলটা করতে পারবো। যারা তাফসীরকারক রয়েছেন, মুফাসসিরিন ইকরাম রয়েছেন, তারা ইরশাদ করেছেন যে শুধু কোরবানি যারা দেবে তারা নয়, যারা কোরবানি না দেবে, দিতে পারবে না, তারাও এই আমলটি করতে পারে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে হাতের নখ, পায়ের নখ, মুজদারে যতটুকু যা প্রয়োজন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে 10টি দিন অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত আমরা নখ চুলে হাত দিব না। এটা একটি আমল। এই আমলটি সবাই করার চেষ্টা করব, সকলের জন্য মুক্ত আছে করা। 7 নাম্বার, বেশি বেশি তাকবীর করা। জিলহজ মাসের শুরু থেকে ঘরের বাহিরে, বাজারে যতটুকু প্রয়োজন, কারণ এটা একটা আমল। এই আমল করতে গিয়ে দেখা যাবে হুট করে আপনি বাজারে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনার দিকে সবাই তাকাবে না? তাকাবে কি বলবে? যে দেখো এক পাগল, নতুন পাগল আসে। আসলে নতুন পাগল না, আমল না থাকার কারণে পাগল বানাইছে। হ্যাঁ, না থাকার কারণে তাকে পাগল বলতেছে। কিন্তু না, এত জোরেও বলবো না, আস্তেও না, মোটামুটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমার আওয়াজটা যদি আরেকজনের কানে যায়, যদি আজকের আলোচনা শুনে সে আর কাউকে পাগল বলার কথা না, সে তার সাথে সাথে পড়বে। কারণ এই আমলটি যদি জারি রাখা যায় ঘরে, বাইরে, হাট, বাজারে, এটা পড়তে তো আর ওযু গোসলের প্রয়োজন হয় না। যখন মন চায়, যেখানে মন চায় আপনি পড়তে পারেন। শুয়ে বসেও পড়তে পারেন, হাট বাজারেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, যে কোনো জায়গায় এটা পড়া যায়। তার জন্য ওযুর প্রয়োজন হয় না। এজন্য বেশি বেশি আমরা এটা ঘরের ভিতরে যারা পরিবারের লোকজন আছে তাদেরকেও পড়ালাম, মাঝে মধ্যে নিজেও পড়লাম, হাট বাজারে গিয়ে আস্তে আস্তে পড়লাম, যাতে মানুষ বিরক্ত না হয়, মানুষ যেন বুঝে যে এটা একটা আমল, এমন যেন না হয় এত জোরে করার কারণে সব আপনার দিকে তাকিয়ে আছে। পরে আরেকটা ওখানে একটা কথা বলতে হবে, সেটা দরকার নেই। আপনার সমান যতটুকু প্রয়োজন, একটা মানুষ হয়তো শুনলে সে যদি আমল করতে চায় করবে, না করতে চাইলে নাই করবে। কিন্তু আপনার নিয়ে থাকবে আমার আমলের মাধ্যমে আমি আরেকজনকে শোনাই, এই নিয়তে যে সেও যাতে আমলটা করে। আশা করি এখানে যারা আমরা শুনেছি এটা কাউকে পাগল বলবো না, এটা একটা সুন্নাত আমল এবং এটা আল্লাহর জন্যই করা হয়। কেউ যদি পাঠ করে তাহলে সাথে সাথে আমরাও পাঠ করার চেষ্টা করব। 8 নম্বরে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি বালেগ, বালেগা, পুরুষ মহিলা উভয়ের জন্য তাকবীর পড়া ওয়াজিব। এটা সুন্নাত না,
এটা কি প্রত্যেকে পড়তে হবে, এটা ওয়াজিব। এটার জন্য আর সুন্নাহ কেউ কাউকে কি করার প্রশ্নই আসে না। প্রত্যেক বালেগ বালেগা, বালেগ প্রাপ্ত পুরুষ এবং প্রাপ্তা মহিলা সকলের জন্য এটা পড়া ফরজ। নামাজের পরে একবার পড়া ওয়াজিব। এই আমলটা করব না, কেউ ছাড়বো না। যদি ছেড়ে দেয় তাহলে ওয়াজিব তরক করা কি হবে, গুনাহ হবে। জন্য এই জিনিসটা আমরা করব না, অবশ্যই এটা খেয়াল রাখবো। 9 জিলহজের ফজর পর থেকে, ফজর থেকে শুরু করব 13 জিলহজ পর্যন্ত মোট 5 দিন এই তাকবীরটি জারি থাকবে। তারপরে 9 নাম্বার জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা পালন করা। এক একটা রোজার বিনিময়ে যে ফজিলতগুলো বললাম, আল্লাহ তাআলা 100 বা 1000 এক মাস 100 দিনের ফজিলত আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। এজন্য প্রত্যেকটা দিন চেষ্টা করব 1 থেকে 9 দিন এর ভিতরে রোজা রাখা। বিশেষ করে স্পেশাল ভাবে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তো যে হাদিসটি প্রথমেই শোনালাম তার পূর্বে এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এজন্য এই আরাফার দিন প্রথম চেষ্টা করব আমরা যতটুকু পারি রোজা রাখা। অন্তত আরাফার দিনে রোজাটা যেন কারো মিস না হয়। যদি এটা ফরজ না, ওয়াজিব নয়, তবে গুরুত্ব অনেক বেশি, আল্লাহর কাছে অনেক সওয়াব রয়েছে। এজন্য এই আরাফার দিনে আমরা সকলেই চেষ্টা করব এই দিনে রোজাটা পালন করার। কিন্তু সময়ে যত ঘনিয়ে আসে তখন দেখা যায় যে এই দিনগুলোর ইবাদত বন্দেগীর গুরুত্ব আমাদের কমে যায়, কারণ সকলের তাড়াহুড়ো বেড়ে যায়। সে তাড়াহুড়োটা কি, কুরবানির পশু ক্রয় করা। এক একটা দিনের সওয়াব, এক এক রাতের ইবাদত যে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন এবং সওয়াব তাকে দিবে। গরু কিনতে গিয়ে যদি একত্র নামাজ ছুটে যায়, ফরজ নামাজ, আচ্ছা বলো কুরবানি করা কি ওয়াজিব? ওয়াজিবের বস্তুকে ক্রয় করতে গিয়ে যদি আপনার ফরজ ছুটে যায়, আর আপনি যদি অজুহাত দেখান কাপড় ভালো নেই, ময়লা লাগছে, গোবর লাগছে, পেশাব লাগছে, এই অজুহাত কোনো গ্রহণযোগ্য না। এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে গেলে কয় ওয়াক্ত জোড়া দিয়ে আপনার ওইটা আদায় হবে? আল্লাহ রাসূল বলেন, কারো যদি এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ জীবনে ছুটে যায়, আর ওই নামাজটা যদি সে আদায় করতে করতে তার শেষ সময় অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলে যায়, তারপরে ফরজের এক বেলাতে ছুটে গেছে, এটার সমতুল্য লাভ করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন কিভাবে আমরা ফরজগুলো ছেড়ে দেই? এক ওয়াক্ত ফরজ যদি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যদি ছুটে চলে বা ইচ্ছা করে চলে, অধিকাংশ সময় তো আমরা ইচ্ছা করে ছুটি, যদি না পড়া তাহলে সারা জিন্দেগি নামাজ আদায় করলে ওটা কাফারা আদায় হবে না। তাহলে সেই নামাজ পোশাক আর গোবর লাগছে এই অজুহাতে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য আমরা নামাজের গুরুত্ব দেব, বিশেষ করে জিলহজ মাসের গুরুত্ব তো আরো বেশি। এজন্য আমরা কেউ নামাজকে ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এরপরে 11 নাম্বার ঈদুল আজহার সুন্নাতগুলো আদায় করা। সুন্নাতগুলোর মধ্যে অন্যতম একটি সুন্নাত হলো ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। ঈদের সুন্নাত অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম সুন্নাত হলো ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে ঈদের দিন আসলে ফজরের জামাতে আর লোকজন খুঁজে পাওয়া যায় না। সবাই সবার নিয়ে ব্যস্ত থাকে, ঘোরাতে যায়, গরু কিনতে, অনেক সময় ওই সময় কারো দান বাজে, আবার অনেক সমস্যা দেখা যায়। যাই হোক, অনেক টাকা যেভাবেই হোক আপনি গরু ক্রয় করতে যান আর যেখানেই যান, অন্তত এই সুন্নাতটা দেখার চেষ্টা করবো আমরা সকলেই, যেন ফজরের নামাজটা যেন জামাতের সাথে আদায় করতে পারি। আরেকটি হলো ঈদগাহে নামাজ পড়া। যেহেতু ঢাকার শহর ঈদগাহ এরকম নেই, তাই
এই সুন্নাতটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। ঈদগাহে গিয়ে নামাজ আদায়টা এটা একটা ঈদের সুন্নাত। আমাদের যখন প্রত্যেকটি মসজিদে জামাত হয়, তো এই ধরনের কোনো ঈদগাহ ময়দান থাকে না, থাকলে অনেক দূরে থাকে, যেটা যাওয়া সম্ভব হয় না, বা সম্ভব হলেও ইচ্ছা থাকে না আমাদের। যাই হোক, ঈদের সুন্নাতগুলো এক কথায় আদায় করা। এই 11টি আমল আমরা 1 থেকে 10 তারিখ এর ভিতরে করব। আবার আমি বলছি যে 1 নম্বরে জিকির করা, 2 নম্বরে যে কোনো নেক আমল খুব জোরদার এবং বাড়িয়ে করা, 3 নম্বরে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, 4 নম্বরে নিসাব পরিমাণ হলে সে হজ পালন করবে, 5 নম্বরে কোরবানি করবে, 6 নম্বরে জিলহজ মাসের 4 দিনের আগে নখ চুল আর বঞ্চিত যে পশমগুলো আছে আমরা সেগুলো কেটে পরিষ্কার করব। 10 দিন পর্যন্ত আমরা এখানে হাত দেব না। 7 নম্বরে বেশি বেশি তাকবীর পড়ব। 8 নম্বরে জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক যেটা বলা হয় ওয়াজিব, সেটা অবশ্যই পালনীয় এবং আদায় করতেই হবে। 9 নম্বরে 1 থেকে 9 দিন পর্যন্ত জিলহজ মাসের রোজা রাখা, এটা অনেক গুরুত্ব আছে, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা 10 নম্বর। এবং 11 নম্বরে ঈদুল আজহার সুন্নাতগুলো বিশেষ করে আমরা আদায় করব, যতটুকু সম্ভব আদায়ের চেষ্টা করব। এই জিলহজ মাসের 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যেও কসম খেয়ে বলেছেন, 10টি রাতের শপথ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ গুরুত্বপূর্ণ। তারপরেও যেখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সেই কসমের জায়গাটা আরো গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এজন্য আমরা এই 10টি রাত আল্লাহর জন্য ইবাদত করব, নিজে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে পরকালে মুক্তি পাওয়ার জন্য আমল করব। এই 10টি দিন যদি আমরা আমল করতে পারি, তাহলে দেখা যাবে 10টি দিনের আমলের মাধ্যমে আমাদের সামনের জিন্দেগি, সামনের জীবনটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারবো।